हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल मोनालिसा डायरीज। আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে বাড়ির সবাই মিলে একটু ঘুরতে যাব। তাই আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো আমাদের ঘুরতে যাওয়া। তাই দেখতে থাকো মোনালিসা ডায়রিজ। বসে পড়লাম গাড়িতে। এখন যাচ্ছি আমরা সবাই শ্যামসুন্দরী মা কালীর মন্দিরে। যাচ্ছি এখন বালি ব্রিজ দিয়ে। প্রচুর ইচ্ছা ছিল এই মায়ের মন্দিরে যাওয়ার, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। কথায় আছে না, মা যদি স্বয়ং নিজেই না টানায় কোনোভাবেই মন্দিরে মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া সম্ভব না। তাই আজ মনে হয় আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার। তাই তাড়াতাড়ি করে চলে গেলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে। এখন আছি আমরা শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। এরপরে পড়বে খান্না মোড়, তারপরেই পড়বে মানিকতলা মোড়। মানিকতলা মোড় থেকে খানিকটা গেলেই হাতের বাঁদিকে একটা গলি পেয়ে যাবে। সেই গলির ভেতরেই আছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। কিনে নিচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য প্রসাদ আর ফুলমালা। গলির একেবারে মুখেই আছে মাতা রানী, বজরংবলী আর শিবের মন্দির। এর পাশ দিয়ে যে সরু গলিটা যাচ্ছে সেখানেই আছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। এই শ্যামসুন্দরী মায়ের মন্দির অনেক জাগ্রত। মা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এখানে মা ছোট্ট বালিকা রূপে পূজিত হন। দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে পুজো দেওয়ার লাইনে। দেখো কত ভক্তরা এখানে লাইন দিয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। এখানে মায়ের প্রধান প্রসাদ হলো চাল কলা, আর অনেক ভক্তরাই এখানে মাকে চকলেট দিয়েও পুজো করে। মা যে এখানে ছোট্ট মেয়ে রূপে পূজিত হন তাই। প্রথমে ঢুকেই হাতের ডান দিকে পুজো ঘর পড়ে। এখানেই নিজেদের নাম গোত্রর সাথে পুজোর ফুলমালা, প্রসাদ সবকিছু দিয়ে দিতে হয়। জয় মা শ্যামসুন্দরী মা। এই মন্দিরে মায়ের চালকলা চাওয়ার ঘটনা খুবই বিখ্যাত। বলা হয় যে একদিন এই মন্দিরেরই পূজারী মায়ের জন্য একটু বাজার করতে গেছিলেন। তখন একটি ছোট্ট মেয়ে কালো রং মেখে পুরো মা কালীর মতো সেজে এসে সেই পুরোহিতের কাছে বলল, 1 টাকা দাও না গো, খুব খিদে পেয়েছে, একটু চাল কলা কিনে খাবো, 2-3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। তখন সেই পুরোহিত রেগে গিয়ে সেই বাচ্চা মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিল, আর তার হাতে যা সমস্ত জিনিস ছিল সব পড়ে গেল। তখন সেই বাচ্চা মেয়েটি উঠে পুরোহিতকে বলে, খাবার যদি পেতাম তাহলে কি তোমার কাছে ভিক্ষা করতে থোড়েই আসতাম। তাই বলে সেই বাচ্চাটিও চলে যায় আর সেই পুরোহিতও চলে যায়। তারপর কিছুদিন পর সেই পূজারী মায়ের পুজো করছিলেন, কিন্তু সে কোনোভাবেই সেখানে মাকে দেখতেই পারছিলেন না। অবশেষে সে অনেক সাহস নিয়ে যখন ঘিয়ের বাতিটা মায়ের মুখের দিকে তুলে ধরলেন, তখন তিনি দেখতে পেলেন যে সেখানে কেউ নেই। তখনই সেই অন্ধকার থেকে একটি আলোময় মুখ বেরিয়ে এলো। সেই ছোট্ট মেয়েটি এসে বলছে, দে চালকলা খেতে, আমায় দিবি না? সেই দিন স্বয়ং মা কালী সেই ছোট্ট মেয়েটির রূপ ধরে সেই পূজারীর কাছে এসেছিলেন। তাই এই মন্দিরে মা কালীকে ছোট্ট বালিকা রূপে পুজো করা হয়। মায়ের মন্দিরের পাশেই আছে শিবের মন্দির। ওম নমঃ শিবায়। দারুণ একটা সন্ধে কাটালাম আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে। এরপর বাচ্চাদের বায়নায় বাইরে বেরিয়ে খেলাম একটু আলু কাবলি। তারপর চলে গেলাম গরম গরম কচুরি খেতে। এই হচ্ছে আমাদের কচুরি আর আলুর তরকারি। দারুণ বানিয়েছিল কচুরিটা।
কলকাতায় এসছি আর মিষ্টি মুখ না করলে হয়? সেটা তো হতেই পারে না। তাই চলে গেলাম মিষ্টির দোকানে। দেখো কত রকমের মিষ্টি, আর এই মিষ্টিগুলোর টেস্টও দারুণ। আমরা এখান থেকে 2-3 ধরনের মিষ্টি খেলাম আর বাড়ির জন্য কিনে নিয়ে গেলাম। আজকে একটা খুব ভালো দিন কাটালাম সবাই মিলে। খুব আনন্দ হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে। তারপর মাকে পুজো দিয়ে একটু বাইরের থেকে খাওয়া দাওয়া করে চললাম বাড়ির দিকে। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ব্লগ। প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশনস গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। ফিরে আসবো আরো নতুন নতুন অনেক ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।